আমি মিন্টু। আমাকে তো সবাই চেনেন মিন্টু দত্ত। কলকাতার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। তো আজকে তো শুভ কালী পুজো, আপনাদের সকলকে হ্যাপি দিওয়ালি। তো ঘুরতে ঘুরতে আজকে আমি আগরপাড়ার একটি ছোট্ট পাড়া শক্তি সংঘ ক্লাব, সেই শক্তি সংঘ ক্লাবে আগরপাড়ায় অনেক কালী পুজো হয়। কিন্তু শক্তি সংঘ ক্লাবে কেন এলাম তার রহস্যটাই আজ আমি প্রথম চাইব। সূর্য সংঘ ক্লাবটার নাম কিন্তু সূর্য সংঘ। আমি চাই শুরুটা মাকে দিয়ে, তাই বলবো প্রথমেই আমরা মাকে দর্শন। সুন্দর মায়ের মূর্তি, মায়ের এই রূপ, যেখানে মা কালী মানে একটা ভয়ঙ্কর রূপ, কিন্তু দেখুন এখানে মায়ের রূপ একদম শান্ত সুষ্ঠ। মা যেন আমাদের সকলের ভালো করে, মায়ের কাছে আমরা আশীর্বাদ চাই। চলুন এবার এই পুজো কমিটির যারা যারা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত, চলুন আমরা সেই কমিটির সঙ্গে একটু কথা বলে নিই। চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না এই কমিটির সমস্ত সদস্য, আমার ভাইরা রয়েছে, ভাই রয়েছে, দিদিরা রয়েছে, প্রত্যেকে কিন্তু এই ক্লাবের সঙ্গে যুক্ত। প্রত্যেকে একবার দেখিয়ে দিন। ও পাশে দাঁড়িয়েছে আমি অসীমদার কাছে একটু চলে যাই। নমস্কার অসীমদা। এগুলো অসীমদা। অসীমদা মানে আগরপাড়ায় এসে আপনার এত সুন্দর একটা মায়ের মূর্তি দেখে আমি সত্যি অবাক। আর আপনার কাছে আমার আসার একটাই উদ্দেশ্য। দেখুন, আমি তো কলকাতার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু মায়ের কোনো জায়গায় ছোটো মা, কোনো জায়গায় বড় মা, সেই বিচারে আমি যাই না। আমি যাই স্পেশালি আজকে আপনার কিছু খবর আমি পেলাম যে আজকের এই সূর্য সঙ্গের পুজোর আপনি খবর পাবেন। আর সবচেয়ে বেশি অবাক লাগলো যে এই এত বড় পুজোর টোটাল প্যান্ডেল, লাইট থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু, সত্যি কি তাই? এটা কি আপনার পক্ষে সম্ভব যে একটা মানুষ একা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে? এ বিষয়ে কী বলবেন? একা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি সবার যদি সাহায্য করে, আমার পাশে এই পাড়ার কিছু সিনিয়র লোক রয়েছেন, আমার রোজ কিছু বন্ধু আছেন যারা আমাকে সঙ্গটা দেয় যখন আমি তাদেরকে প্রয়োজন মনে করি। 17-18 বছর ধরে মেইন ভূমিকাটা আমি করি, যেহেতু আমার মা কালীর উপরে একটা আলাদা মানে আসক্তি কাছে চলে আসুন। আচ্ছা, মায়ের উপরে একটা আলাদা আমার মানে মায়ের একটা আশীর্বাদ আপনার উপরে আছে। আমার একটা কেন যেন মার উপরে একটা আলাদা আমার টান। তো অসীমদা, আপনি এই পুজোর সঙ্গে কত বছর হলো জড়িত? এটা আমি এখানে মোটামুটি 18-20 বছর ধরে আছি, কিন্তু সবাই এখন তখন একসময় একটা ইউনিটি ছিল, সবাই একসঙ্গে থাকতো, একটা চাঁদা কাটার একটা ইয়ে ছিল। এখন সবার সংসার ধর্ম হয়ে গেছে, সে তো স্বাভাবিক, সবাই হয়ে ব্যস্ত গেছে, হয়ে সবার পড়েছে। তো সম্ভব না। তবে আমিও ফ্যামিলি ম্যান হওয়া সত্ত্বেও আমি আশা করি যে পাড়ার মধ্যে একটা পুজো সবাই মিলে একটা আনন্দ করতে পারবো। বাহ, একটা মার উপরে একটা মূর্তি নিশ্চয়ই নিশ্চয়ই। আমার একটা বেশি উদ্যোগ। অবশ্যই অবশ্যই। তো আপনারা শুনলেন, অসীমদা কিন্তু একা নয়। অসীমদার সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা জানি যে পৃথিবীতে কোনো মানুষ একা থাকতে পারে না, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। আর এখানে মা আমার দাঁড়িয়ে আছে। তো অসীমদার ওপর মা কালীর অশেষ আশীর্বাদ। তাই তো বোধহয় অসীমদা নিজের একায়, নিজের চেষ্টায়, আর বাকি তার পরিবারের সদস্যদের কাছে আমি অবশ্যই যাব, কিন্তু পাড়া প্রতিবেশী অসীমদাকে ভীষণ ভালোবাসে। এবং আমি যেমন অসীমদার সঙ্গে কথা বললাম, আমি যাব ওনার প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গেও কথা বলবো, কথা জানবো। পাশাপাশি ওনার পারিবারিক সবাই, আপনার পরিবারের অনেকেই এই পুজোর সঙ্গে জড়িত।
আসুন আমরা একটু পরিবারের লোকের সঙ্গে আলোচনা করি। আসুন। নমস্কার কাকা, হ্যাঁ। কি নাম? নারায়ণ মালাকার। নারায়ণ মালাকার। আমি মিন্টু দত্ত। আপনি? কেউ বসুন বসুন বসুন। মাসিমা, আপনার নাম? অঞ্জু মালাকার। আপনারা কি এই পাড়াতেই থাকেন? বাহ, এই পুজো কত বছর আপনারা দেখছেন? শুনুন, যত বছর বিয়ে হয়েছে জানি না কত বছর বিয়ে হয়েছে, কিন্তু মাসিমা কিন্তু এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অলকা মজুমদার, এই দিদি ভাইও নিশ্চয়ই এই পাড়ার পাশেই থাকে, অর্থাৎ এই আগরপাড়ার, অর্থাৎ তাদের নিজের পাড়ার নাম তার আগরপাড়া। হ্যাঁ। এই সেই আগরপাড়ায় দিদিরা এই কালী পুজো হলে এই কালী পুজোতেই আপনারা সবাই মিলে হই আমরা হুল্লোড় এখানে আনন্দ আনন্দ করি, ফুর্তি করি, মজা করি, অনেক রাত্রি পর্যন্ত কাটাই, সবাই মিলে একভাবে আর কি চালিয়ে যাচ্ছি। মানে এটা আপনার নিজের ঘরের পুজো? পুজো, হ্যাঁ, পাড়াটাই আমাদের পরিবার একটা। হ্যাঁ, সেটাই আমি দেখছিলাম, অসীমদার সঙ্গে কথা হ্যাঁ, বলছিলাম পাড়াটাই যে আমাদের পাড়াটাই একটা পরিবার। পরিবার আমরা। দিদি ভাই, আপনার নাম কি? রূপা দে। রূপা দে। দিদি ভাইকে খুব ভালো লাগছে। নমস্কার দিদি ভাই, আমার নাম মিন্টু। আমি এই আগরপাড়ায় থাকি, কিন্তু অসীমদার এই পুজোটার কথা আমি যখন শুনলাম আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি চলে এলাম যে অসীমদা যে এত মানুষকে ভালোবাসে আর মাকে অসীমদা নিজ দায়িত্ব নিয়ে আসে, এটুকু বুঝলাম যে আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো এই পুজো না, আমি কিন্তু এখানে থাকি না, 3 নম্বর মহাজে থেকে থাকি। আমি অসীমদার পুজোতে এই চলে দেখুন, আসি। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্য যে অসীমদার পুজো আপনি 3 নম্বরের কাছে থাকেন, কিন্তু অসীমদার পুজো প্রত্যেক বছরই এই কালী পুজোর দিন, হয়তো আর কিছুক্ষণ পরেই আমাদের কালী পুজো শুরু হবে এবং আমরা সবাই মিলে কালী পুজো দেখব। আপনার সঙ্গে পরিচয় করুন। এখানে আমার বাড়ি। আচ্ছা, আমার হাজবেন্ড এই ক্লাবেই ছিল, এই ক্লাবেরই আমি একটু secretary বলি, ছিল। আমি একটু আচ্ছা, মধ্যে হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডের আমার নাম হাজবেন্ড যে শিবু। ছিল উনি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল, বন্ধু আর আচ্ছা এই ক্লাবের সেক্রেটারি ছিল। সেক্রেটারি ছিল ক্লাবে। আচ্ছা, ওনার নাম কি? রঞ্জিত দাস ডাকনাম ছিল। আচ্ছা, রঞ্জিত দাস। তিনি এখন গত হয়েছেন, এই আমাদের মধ্যে আর। আচ্ছা 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 মানে ও আমার বন্ধু একটা- ছিল। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম রীনা দাস। রীনা দাস। আচ্ছা, যাক, যে চলে গেছে হ্যাঁ। তাকে আমরা ফিরে পাবো না, কিন্তু তার স্মৃতিগুলো আমরা আমাদের হৃদয়ে রাখবো, এটাই বলো। যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই আমরা চাই। দিদি ভাইয়ের সঙ্গে আলাপ করুন আপনার। আমার নাম সঞ্চিতা। সঞ্চিতা। আমি মানে বিয়ের পর থেকেই এখানে আসি। আমার প্রায় 10 বছর হয়ে গেল এই পুজোতে আসা, এবং প্রত্যেক বছরের মতন আমরা এখানে অনেক রাত অবধি থাকি, আনন্দ করি। পুজো শেষ হয়, প্রসাদ খেয়ে আমরা বাড়ি যাই। তো প্রত্যেক বছর এই পুজোটা আমাদের কাছে খুব ভালো দেয়। দেখুন, এই পুজোটাকে সামনে রেখে, এই সূর্য সঙ্গের যে পুজো, এইটাকে সামনে রেখে দেখুন আগরপাড়ার শুধু যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গার যে মানুষ আসছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে শুধু অসীমদার পুজোটা। আর এই অসীমদার পুজো মানে সকলের ভালোবাসার পুজো এবং কাছের পুজো। অতীতের ইতিহাস তো আমরা অনেক জানলাম। আর কেউ চলে এসো। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাব, আমরা একটু মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। দাদা, আপনার নামটা? ঝন্টু মালাকার। ঝন্টুদা। এই ঝন্টুদাও খুব ভালো ছেলে, আমার ছোট ভাইয়ের মতো, সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আর এই ক্লাবের সঙ্গে তো ওতপ্রোত সম্পর্ক। ঝন্টুদা আশা করি প্রত্যেক বছর পুজোয় আপনি থাকবেন অসীমদার সঙ্গে সাহায্যের হাত বাড়াবেন। আর এই দাদা ভাইয়ের কাছে চলে আসবেন। এক মিনিট দাঁড়া, আমি ফোন করছি তোকে দাঁড়া। আমরা রিপোর্টার এসছে। আমরা দাদা আপনার সঙ্গে একটু পরিচয় করবো। আপনার নামটা? আমার নাম অয়ন দত্ত। অয়ন দত্ত। কি মেল দেখুন, আমি হলাম মিন্টু দত্ত আর ভাই হলো অয়ন দত্ত। আপনি দাদা এই পুজোর সঙ্গে কত বছর চলছে? আমি পুজোর সঙ্গে জন্মান্তরে জড়িত, কারণ হলো আমার এটা দাদুর মামার পুজো, আর আমরা একসাথে এই পুজোটা বহু বছর ধরে আনন্দ করছি, উপভোগ করছি। আর আমার ছোটো থেকে বড় হওয়াটা আমার মামা বাড়িতে। আচ্ছা, এখানে কি এটা আপনার এটা আমার মামার মামা বাড়ি? বাড়ির জায়গা। আমার আচ্ছা। মামা বাড়ি, এটা আমার ছোটো থেকে বড় হওয়াটাই এখানে। আচ্ছা। আমি বড় হয়ে অনেকটা বড় হওয়ার পর তারপরে ওইদিকে ইনভলভ হই। তো যেই প্রান্তেই থাকি না কেন, আজকে আমি ইভেন্ট অর্গানাইজেশন করি, কিন্তু যেই প্রান্তে থাকি পুজোর দিনটাতে আমি এখানেই থাকি। বাহ, আপনারা দেখলেন। আপনার নামটা কি বললেন? অয়ন দত্ত। অয়নদা। অয়নদা কিন্তু এই পুজোর সঙ্গে একটা নিজস্ব অর্গানাইজেশন আছে,
কিন্তু তারপরেও দেখুন কতটা ভালোবাসা যে এই অসীমদার পুজোর সঙ্গে অয়নদা কিছুটা সময় হলেও বের করে এবং এই পুজোর সঙ্গে জড়িত। শুধু একটা বার্তা আপনাদের দেব যে আপনারা হয়তো অনেক জায়গায় পুজো দেখেন, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা হয়তো কলকাতাও থাকতে পারেন, কলকাতার বাইরেও থাকতে পারেন, কিন্তু আগরপাড়ায় যদি কোনো দিন আসেন এই কালী পুজোয়, তাহলে অবশ্যই অসীমদার এই পুজোটা অবশ্যই দেখবেন। কারণ অসীমদা কিন্তু একটা মানুষ, কিন্তু অসীমদার সঙ্গে হাজার হাজার হাত, অয়নদার মতো সমস্ত হেল্পফুল মানুষরা এই পুজোর সঙ্গে জড়িত। এবং আমি চাইব আগামী দিন এই পুজো প্রায়, আমি যা শুনলাম, প্রায় পুজোটা 30 থেকে 35 হ্যাঁ, বেশি, বছরের বেশি, পুজো। বেশি। এবং অসীমদার বাবার আমল থেকেই এই পুজো হয়ে একদম, আসছে। এটা আগে আমার দাদুই করতো। তারপরে করতো আপনারা আর এখন আমার মা টোটাল হ্যান্ডেল করে। অসীমদা তোমার মামা হয়। মামা, আমার নিজের বড়। অয়নদার মামা হলো অসীমদা। তাই অসীমদা সত্যিই একজন ভালো লোক এবং সকলকে নিয়ে যে এত সুন্দর একটা পুজো, এখনো পুজো শুরু এবং হয়নি, টোটালটাই নিজের দায়িত্ব নিয়ে করে। নিজের দায়িত্ব নিয়ে, একদম নিজের। এটা কিন্তু একটা খুঁজে পাওয়া। আমরা সকলেই জানি একটা ক্লাবের পুজো বা একটা কমিটির পুজো হলে অন্তত 10-12 জন কমিটির মেম্বার থাকে, কিন্তু না, অসীমদা কিন্তু একা।